বলছি কথাগুলো ভালো করে শুনুন। আমি পজিটিভ হতে চাই। দুদিন পরে সরকার চালাবো, আমি দুদিন পরে সরকার চালাবো, এটা আপনি বুঝে রাখেন। আমি সরকার চালাবো, আমি এরকম ছেড়েই না। আমি এখানে এসে আপনাদের দিকে অবাক, আমি 2-3 জন ওদেরকে বলছি উনি একজন বিজেপি নেতা, দুদিন পরে উনি সরকার চালাবে। তো এতটা কনফিডেন্স কোথা থেকে আসছে সেটা আমি বলছি। কোথা থেকে এদের এতটা কনফিডেন্স আসছে? এখনো ইলেকশন শুরুই হয়নি, এরা মেনে নিয়েছে যে এরা সরকার চালাবে। কারণ এদের পেছনের তৈয়ারি, পেছনের যতটা আহ তৈরি হতে হয় না, যে যত রকম ভাবে তৈরি হওয়া সম্ভব ছিল ওরা নিজেকে তৈরি করে নিয়েছে। প্রথমত এসআইআর এ যে যে এলাকায় যে যে সিটে এদের ভোট কম ছিল সেসব জায়গায় ভোটগুলো কেটে রেখেছে। তো ওটা একটা বড় তাদের জন্য পদক্ষেপ। দ্বিতীয়, এই দেখো কতগুলো বিহার থেকে লোক আসছে, দেখো বিহার থেকে লোক আসছে। ये लोगों के गले में झंडा देख रहे हो, ये पटके, पहचानो इनको। जी हाँ, ये बिहार के लोग हैं। भाजपा की एक रैली होनी है, मोदी जी की रैली हावड़ा में, इसलिए ये बंगाल जा रहे हैं। टिकट किसने कटवाई आप? बीजेपी ने टिकट कटवाई है। तो जैसा आप देख सकते हैं, आप समझ सकते हैं कि सभी की टिकट यहाँ बीजेपी ने करवाई है। और उधर से आने के लिए क्या इंतजाम रहेगा? उधर से आने के लिए वो जैसा समय होगा, तो कोई बात नहीं, क्या होगा, अपने पैसे जाएंगे। तो देख रहे हैं, जाने का इंतजाम। পশ্চিম বাংলায় ইলেকশন ক্যাম্পিং করতে যাদের টিকিট বিজেপি সরকার দিয়েছে, হ্যাঁ তাদের ফেরত যাওয়ার ব্যবস্থা অবশ্যই তারা করেনি, সেটা তাদের নিজের খরচে হবে। আর এইসব অশিক্ষিত মূর্খ অভাবগ্রস্ত লোকগুলোকে ব্যবহার করা হচ্ছে তাদের পলিটিক্যাল ক্যাম্পিং এর জন্য। কারণ বাংলাতে সেরকম লোক তো তাদেরকে সাপোর্ট করছে না, কারণ বাঙালিরা তো শিক্ষিত, তারা তো বোঝে ব্যাপারটা যে 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 রাজ্যে এখন বিজেপি সরকার আছে সেসব রাজ্যের অবস্থা তারা কি করে রেখেছে, আর বাংলায় সেটা করতে চাইছে। তো বাঙালিরা বোঝে, তো সেই জন্য বিহার থেকে লোক নিয়ে আসা হচ্ছে বাংলায়। তো ভোটের সময়তেও নিয়ে আসা হবে অবশ্যই, যেটা আমরা অন্য অন্য রাজ্যের ইলেকশনে দেখেছি যে বিহার থেকে ইউপি থেকে ভোটাররা গিয়ে সেই রাজ্যে ভোট দিয়ে বিজেপি সরকারকে জেতানো হয়েছে। সেরকম তাদের একটা আছে প্ল্যান, অবশ্যই তাদের থাকে সর্বদা, ব্যাকআপ প্ল্যান যেটাকে বলা হয়। তো এই ভিডিওটা দেখো কতটা হাস্যকর একটা। यहाँ क्या लिखा है पढ़ के सुना, कोई नहीं बोलेगा। अगर बंगाली नहीं आता है, बांग्ला तुम लोग आता नहीं है, तो बंगाल में काम करने क्यों आए हो, पहले ये बताओ। একটা বিষয়, এই লোকগুলো এই লোকগুলো আর কি জম্বিগুলো, এদেরকে আমি জম্বি বলি কারণ এদের কোনো সেন্স নেই, এরা কোনো ভাবে না। এদের উপর থেকে যেটা অর্ডার আসে সেটাই করে, কিছু টাকার জন্য হয়তো করে বা যে কোনো কারণে করে, কিন্তু এটা করে। তো এরা একটা টেমপ্লেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা এখন বাংলাকে বোঝানো হচ্ছে পরিবর্তন দরকার, তাই বিজেপি সরকার, এরকম কিছু একটা ক্যাম্পিং ওদের চলছে। এই যে লোকগুলো এটা নিয়ে বেড়াচ্ছে, আসলে এরা জানেই না কিন্তু যে এতে কি লেখা আছে, কারণ এরা তো বাঙালি নয়, এরা তো ওই অশিক্ষিত বিহারি, এরা জানে না এতে কি লেখা আছে, কিন্তু এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিব্যি সুন্দর। ইলেকশন ক্যাম্পিং চলছে। তো যাই হোক, এই জন্য এরা মেনে নিয়েছে যে বাংলায় তাদের সরকার আসছে। কারণ মিঠুন চক্রবর্তী, হোম মিনিস্টার অমিত শাহর সামনে একবার বলেছিল না কিছুদিন আগে, যে এই ইলেকশনে জেতার জন্য তাদের যা কিছু প্রয়োজন, যা কিছু তারা করতে রাজি আছে। এটাই বলে সে কিন্তু তার কথা শেষ করেনি, আরো বলেছে যে এই যা কিছুর মধ্যে কিন্তু অনেক কিছু সামিল আছে। কুছ ভি মতলব কুছ ভি, তাদের যা কিছু প্রয়োজন তারা তাই করবে। তো শুরু করে দিয়েছে, এসআইআর করলো, এই যে বাইরের রাজ্য থেকে অশিক্ষিত মূর্খ লোকগুলাকে নিয়ে এসে ভিড় বাড়ানো হচ্ছে বাংলার, তাই তো এটাই তো তারা করে থাকে। আর এই বাংলার নেতারা যারা বুঝতেই পারছে না, তাদেরকে হিন্দুর নামে হিন্দি করার চেষ্টা করছে ওই নর্থের লোকগুলো। আর এরা ওতেই লাফিয়ে বেড়াচ্ছে, কারণ নিজের নিজের ভাষার জন্য বা নিজের মাটির জন্য তো এদের কোনো কিচ্ছু আসে যায় না। এরা তো বাস নিজের পকেট গরম করতে চাইছে, ক্ষমতা বাড়াতে চাইছে, দ্যাটস ইট, তাছাড়া কিছুই নেই। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, আদার্স কিছু বলবো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।